আলহামদুলিল্লাহ, আজকে রাতেই কিন্তু শবে বরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াত লম্বা করে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে শবে বরাত পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। অনেক ভাই বোন আছেন শবে বরাতের রাতে কি ইবাদত বন্দেগী করবেন, কিভাবে ইবাদত করবেন, আল্লাহর কাছে কিভাবে চাইবেন, কিচ্ছু জানেন না। আমি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনি শবে বরাতের রাতে কি আমল করতে পারেন। আমি 5টি আমলের কথা বলবো। আজকের রাত শবে বরাতের রাত, মুক্তির রজনী। এই রাতকে লাইলাতুন নিসফু মিন শাবান বলা হয়েছে। আমরা কিন্তু সেখানে পৌঁছে গেছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি 5টি আমলের কথা বলবো। যদি আপনি শবে বরাতকে কেন্দ্র করে পুরা রাত 5টি আমল করতে পারেন, আপনার কোনো টেনশন থাকবে না। আপনি মরবেন তো জান্নাতে ঢুকে যাবেন, কোনো প্রশ্নই আসে না। আপনি সারা জীবন সুখী থাকতে পারবেন যদি 5টি আমল করে আল্লাহকে যদি দেখাইতে পারেন। আল্লাহ যদি মেহেরবানি করেন, করম করে থাকেন, আপনার লাইফ পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে, আপনার কপাল খুলে যাবে। যদি 5টি আমল করে আপনি তাওবা তিল্লা করতে পারেন, আল্লাহকে যদি বুঝাইতে পারেন যে আল্লাহ, আমি সারা জীবন জুলুম করেছি, সারা জীবন আমি নাফরমানি করেছি, মালিক আপনি আমাকে ক্ষমা করুন। এই কাজটা, এই কথাটা যদি রব্বুল আলামিনকে বলে দেখাইতে পারেন, আপনার কপাল খুলে যাবে। এমনিতে সেটার নামই মুক্তির রজনী। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করার জন্য হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায়, প্রথম আসমানের মধ্যে চলে আসেন, মাগরিবের পর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করার জন্য প্রথম আসমানে চলে আসেন শবে বরাতের রাতে, আজকের রাতেই। মেরে দোস্ত, অনেক রাত, অনেক দিন, অনেক সময় আপনি হেলাই দুলাই কেলাই নষ্ট করেছেন, বন্ধু বান্ধবীদের দুকাই পড়ে সময় নষ্ট করে দিয়েছেন, শয়তানের দুকাই পড়ে গুনাহের সাথে লিপ্ত হয়ে সময় নষ্ট করে দিয়েছেন। শবে বরাতের রাত যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত বান্দাদেরকে ক্ষমা করেন, আপনি রব্বুল আলামিনের কাছে দুটো হাত তুলে যদি দোয়া করতে পারেন, আল্লাহ ও সমস্ত বান্দাদের তালিকার মধ্যে আমার নামটা তুলে দিয়েন, যে সমস্ত বান্দাদের গুনাহগুলো আপনি ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ, আপনি আমার নামটা ওই সমস্ত বান্দাদের তালিকার মধ্যে নিয়ে যান, যেই সমস্ত বান্দাদেরকে আল্লাহ আপনি ক্ষমা করে দিয়েছেন, ওই সমস্ত বান্দাদেরকে, যে সমস্ত বান্দাদেরকে আপনি মহব্বত করেন, ওই সমস্ত বান্দাদের তালিকায় আমার নামটা নিয়ে যান। আল্লাহ তাআলার কাছে যদি 5টি আমল বেশি বেশি করতে পারেন শবে বরাতের রাতে, আল্লাহ এমনভাবে আপনাকে দিবেন আপনি কোনো চিন্তাও করতে পারবেন না। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আমরা 5টি আমল কিভাবে করব, কোন কোন আমল করব, আমরা এক একটা করে জেনে নেব। আমি বলবো শবে বরাতের রাতে 1 নম্বরে বেশি বেশি তাওবা করবেন। কোরআনুল কারীমের ইনফরমেশন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোট করেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা, সারা বছর সারা জীবন তোমরা গুনাহ করেছো, হঠাৎ করে যখন তোমরা আমার কাছে গুনাহগুলো ক্ষমা চাও, তওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিতে বাধ্য। আল্লাহ বলেন, বান্দা, শুধু তোমাদের গুনাহগুলো আমি ক্ষমা করি না, তোমাদের নাফরমানিগুলো শুধু আমি ক্ষমা করি না, তোমাদের গুনাহগুলোকে আমি নেকি দিয়ে পরিবর্তন করে দিয়ে থাকি। আজকের রাতে শবে বরাতের রাত, 2 হাত তুলে মা বোনরা বাসা বাড়িতে বসে ঘরের লাইটটা বন্ধ করে দিয়ে, 2 চোখ বন্ধ করে দিয়ে তাওবা করেন। অনেকে আছেন তাওবা করতে জানি না। আমি বলবো তাওবার অর্থ আল্লাহকে বলেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। লম্বা লম্বা দোয়া পারেন না,
লম্বা লম্বা ইস্তিগফার পারেন না, বাংলায় বলেন, নিজের মাতৃভাষায় বলেন আল্লাহকে, আল্লাহ শবে বরাতের রাত আপনার সাথে পাক্কা ওয়াদা করতেছি মালিক, আপনি আমার জীবনের যৌবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিন। আল্লাহ সামনের জীবনে আমি আর কখনো গুনাহ করব না, বিগত জীবনে অনেক নাফরমানি করে ফেলেছি মালিক, আপনি আমাকে ক্ষমা করে দিন। এইভাবে যদি রবের কাছে অন্তর আর জবান এক করে কথা বলতে পারেন, তাওবার নিয়তে যদি পাক্কা ওয়াদা দিতে পারেন, রব্বে কাবার কসম আপনার জীবনের যৌবনের সকল গুনাহ আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দিবেন। কেননা গুনাহ কেন ক্ষমা করে দিবেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লা। গুনাহ করার পর যখন কোনো বান্দা যখন তওবা করে, তার আমল নামাটা, তার জীবনটা এমন হইয়া যায়, তার আমল নামার মধ্যে গুনাহ করার পরে যে একটা দাগ পড়ে গিয়েছিল, রব্বুল আলামিন ওই দাগ পর্যন্ত ক্ষমা করে দিয়ে তাকে মুছে ফেলেন। আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লা। বাংলা ভাষায় বলেন, নিজের গুনাহের কথা স্মরণ করেন, নিজের বাবার কথা স্মরণ করেন, নিজের মায়ের কথা স্মরণ করেন, কোথায় কোথায় গুনাহ করেছিলেন সে কথা স্মরণ করে শবে বরাতের রাত মুক্তির রজনীতে আল্লাহকে বলেন, আল্লাহ ক্ষমা করে দিন মালিক, অনেক গুনাহ করে ফেলেছি আল্লাহ। আল্লাহ সমাজের মানুষ যদি আমার গুনাহের খবর জানতো মালিক, আমাকে সমাজ থেকে বের করে দিত আল্লাহ। আমার পরিবার যদি আমার গুনাহের কথা জানতো আল্লাহ, আমাকে ঘর থেকে বের করে দিত। আমার মা যদি আমার গুনাহের খবর জানতো আমাকে সন্তান পরিচয় দিত না আল্লাহ। আমার বন্ধুরা যদি আমার গুনাহের কথা জানতো মালিক, আমার বন্ধুরা আমাকে বন্ধু হিসাবে পরিচয় দিত না আল্লাহ। এত গুনাহ করেছি, আমি নিজেও সাক্ষী আছি, আপনিও সাক্ষী আছেন। কোথায় কোথায় গুনাহ করেছেন আল্লাহ, গুনাহের কারণে অনেক শাস্তি দিয়েছেন মালিক, আপনি আর আমাকে শাস্তি দিয়েন না আল্লাহ, ক্ষমা করে দিন। এই কথা বলে বনে যদি তাওবা করতে পারেন শবে বরাতের রাতে, রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। আপনার কপাল খুলে যাবে, ভাগ্যটা পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দিবেন। দ্বিতীয় নাম্বারে, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমাটি বেশি বেশি পাঠ করেন ও মেরে আজিজ। লা ইলাহা ইল্লাল্লাহ যে কালিমাগুলো আছে দেখছেন কি, এই হরফগুলোর মধ্যে কালিমাটার মধ্যে হরফগুলোর মধ্যে উপরে নিচে ডানে বামে একটু কিন্তু নুক্তাওয়ালা হরফ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ কোনো নুক্তা নাই, হরফগুলোর মধ্যে কোনো নুক্তা পাবেন না। আপনি অ্যানালাইসিস করেন, রিসার্চ করে দেখেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো বান্দা যদি 60 বছর 70 বছর ইবাদত বন্দেগি করার পরে কোনো বান্দা যদি আল্লাহ তাআলার কাছে ইখলাসের নিয়তে, তাওবার নিয়তে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে দেখাইতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার মধ্যে যেভাবে কোনো নুক্তা নাই, তার আমল নামার মধ্যে গুনাহ করার কারণে যে দাগ পড়ে গিয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দাগগুলো মুছে দিবেন। কেমন জানি সেই নিষ্পাপ হইয়া গেল। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছেন, এটার অর্থ এমনই, আল্লাহ আমি বিগত জীবনে নাফরমানি করেছি, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। এজন্য আসুন আমরা যদি চাওয়ার মতো চাইতে পারি, রব্বুল আলামিন আমাদেরকে এমনভাবে নিষ্পাপ করে দিবেন, যেমনিভাবে আজকে যদি পৃথিবীর মধ্যে কোনো সন্তান জন্মগ্রহণ করে তার আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকবে না। রব্বুল আলামিন শিশু যখন জন্মগ্রহণ করে তার আমলনামার মধ্যে গুনাহ রাখেন না, নিষ্পাপ।
ওই নিষ্পাপ শিশুর আমলনামার মতো আমাদের আমলনামাটা রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই করে দিবেন। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করবেন। সহজ আমল না? দ্বিতীয় নাম্বারে বেশি বেশি আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্টভাবে বলে দিয়েছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। বেশি বেশি যদি কোনো বান্দা দুরূদ শরীফ পাঠ করতে পারে, বেশি বেশি যদি পাঠ করতে পারে, আল্লাহর নবী বলেন আমি তাকে সুপারিশ করে জান্নাতে ঢুকিয়ে দেব। সুবহানাল্লাহ বলুন। একবার পাঠ করলে আল্লাহ তাআলা যদি 10টি রহমত দিতে পারেন, 10টি গুনাহ ক্ষমা করে দিতে পারেন, 10টি মর্যাদা যদি আল্লাহ বৃদ্ধি করে দিতে পারেন। মেরা আজিজ, আপনি যদি শবে বরাতকে কেন্দ্র করে হাঁটতে বসতে চলতে ফিরতে সারা রাত দুরূদ শরীফ পাঠ করেছেন, রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে যত গুনাহ আছে সকল গুনাহ ক্ষমা করে দিবেন, মনের আশাগুলো পূরণ করে দিবেন। ওই সমস্ত ব্যক্তির তালিকার মধ্যে আপনার নামটা নিয়ে যাবেন যে সমস্ত বান্দাদেরকে রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। আপনি যদি চান দুরূদ শরীফ পাঠ করবেন বেশি বেশি। এখন বলতে পারেন যে হুজুর আমি কোন দুরূদ পাঠ করব? আমরা যেই নামাজের মধ্যে দুরূদ ইব্রাহিম পাঠ করি এটা সর্বশ্রেষ্ঠ দুরূদ, চাইলে এটি পাঠ করতে পারেন। আর যদি ছোট্ট দুরূদ পাঠ করতে চান সেটিও পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ পাঠ করতে পারেন। চতুর্থ নম্বরে শবে বরাতের রাতে বেশি বেশি দুআয়ে ইউনুস পাঠ করেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দুআ ইউনুস পাঠ করেন, বিপদ দূর করে দিবেন। অভাব থাকলে অভাব দূর করে দিবেন। বিপদ কিন্তু অনেক প্রকার হতে পারে। আপনি যদি দুআ ইউনুস বেশি বেশি শবে বরাতের রাতে পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে বিপদ দূর করে দিবেন, সারা জীবনের মধ্যে আপনার আর কোনো বিপদ আসবে না। দুআ ইউনুস পাঠ করবেন। 5 নাম্বার, একেবারে লাস্ট 5 নাম্বারে আমি যে দোয়াটির কথা বলবো সম্মানিত দিনী ভাই বোন, সেই দোয়াটি আপনি বেশি বেশি পাঠ করবেন গুনাহ ক্ষমা করার জন্য। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। যদি ক্ষমা না করেন আমি কিন্তু ক্ষতিগ্রস্তর ভেতর হয়ে যাব। এজন্য আজকের রাত যেহেতু শবে বরাতের রাত, আজকের রাতে এই 5টি আমল বেশি বেশি করেন। আপনি মরার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। জীবনের যৌবনের সকল গুণ আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দিবেন ইনশাআল্লাহ।